على عبده الكتاب ولم يجعل له عوجا আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতেই বললেন আলহামদুলিল্লাহ, অর্থাৎ সমস্ত প্রশংসা, সমস্ত গুণকীর্তন, সমস্ত কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই। কোন আল্লাহর জন্য প্রশংসা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। ওই আল্লাহ তাআলার সমস্ত প্রশংসা গুণকীর্তন যে আল্লাহ তাআলা তার নবীর উপরে, তার বান্দার উপরে নাজিল করেছেন কোরআন, কিতাব নাজিল করেছেন তার বান্দাকে। তার বান্দা হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্যই, যিনি তার বান্দার উপরে নাজিল করেছেন কিতাব। তাহলে তার বান্দা এখানে উদ্দেশ্য হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, যে কিতাব নাজিল করেছেন সেই কিতাবের মধ্যে কোনো বক্রতা নেই, কোনো ধরনের সন্দেহ নেই, সংশয় নেই। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরাতুল বাকারার প্রথম অংশে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাব, এই কিতাব তথা এই কোরআন এমন একখানা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। বলুন সুবহানাল্লাহ। অনেক বই লেখা হয়, যারা লেখক তারা বিভিন্ন ধরনের বই লিখে, তারা লেখার শেষ অংশে লিখে দেয় বইয়ের মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে অবশ্যই জানাবেন, পরবর্তী সংস্করণে সংশোধন করার চেষ্টা করব। লিখে দেয় না? আল্লাহ তাআলা কি এমন কথা বলেছেন নাকি? যে কিতাব আমি নাজিল করলাম, এই কিতাবে কোনো যদি সন্দেহ মনে হয় তো আমাকে টেলিফোন করে জানায়ও, আমি পরবর্তীতে সংশোধন করব। আল্লাহ এরকম কথা বলেছেন নাকি? প্রশ্নই উঠে না, কারণ আল্লাহ তাআলা এই সমস্ত দিক থেকে পুত পবিত্র। বলুন সুবহানাল্লাহ। যার জন্য আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন এই কিতাব আমাদের কাছে আছে, এই কোরআন আমাদের কাছে আছে, এই কোরআন আমাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে আছে। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করেছেন? হুদাল লিল মুত্তাকিন, এই জন্যই নাজিল করেছি যাতে কোরআনুল কারীম মুত্তাকিদের জন্য হেদায়েত হতে পারে। বলুন সুবহানাল্লাহ। মুত্তাকি তথা তাকওয়ার বিষয়ে কথা বলছিলাম গত জুমায়। যাদের অন্তরের মধ্যে আল্লাহর সৃষ্টির ব্যাপারে, আল্লাহর উলুহিয়াতের ব্যাপারে, আল্লাহর রুবুবিয়াতের ব্যাপারে যাদের অন্তরের মধ্যে সন্দেহ সংশয় জাগবে, সে যতই মক্কা শরীফ বারবার ঘুরে আসুক সে ঈমানদার হতে পারবে না। এই জন্য ঈমানদার হওয়ার জন্য শর্তই হচ্ছে পরিপূর্ণ আস্থা এবং পরিপূর্ণ বিশ্বাস। কার উপরে? আল্লাহর উপরে। তাহলে পরিপূর্ণ আস্থা এবং পরিপূর্ণ বিশ্বাস নিয়েই আমাদেরকে গোলামি করতে হবে কার? আল্লাহ তাআলা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান। আল্লাহর নবী এই হাদিসের মধ্যে 2টি শর্তের কথা বলেছেন, একটু খেয়াল করে শুনবেন আমার বাবাজিরা। আল্লাহর নবী বলেছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান। 1 নাম্বার হচ্ছে ঈমান, 2 নাম্বার হচ্ছে ইহতিসাব। ঈমানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন যেই ব্যক্তির অন্তরের মধ্যে ঈমানের ব্যাপারে গলদ দেখা দিবে, ঈমানের ব্যাপারে সন্দেহ হবে, আল্লাহ তাআলার সৃষ্টিকুল নিয়ে, আল্লাহর উলুহিয়াত রুবুবিয়াত নিয়ে যাদের মনের মধ্যে সন্দেহ জাগবে তারা কোশ্চিন কালেও ঈমানদার হতে পারবে না। সর্বদিক দিয়ে পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস আপনার আল্লাহ রাব্বুল আলামিনের উপরে রয়েছে,
পরের অংশে বিশ্বনবীজি বললেন ওই ইহতিসাব অর্থাৎ পরিপূর্ণ আস্থার সাথে যারা ইহতিসাব করবে। ইহতিসাবের অর্থ হলো এখানে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা পরিপূর্ণ ঈমান এবং আস্থার সাথে বিশ্বাসের সাথে রমাদানুল মুবারক মাসের সিয়াম পালন করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তাদের অতীতের সব গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার পরিচ্ছন্ন করে মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এখন পরিপূর্ণ ঈমান এবং পরিপূর্ণ আস্থা বিশ্বাস, যে দুইটি বিষয় এখানে আলোচনা করা হয়েছে। কোরআন নাজিল করেছেন কে? এই কোরআন হচ্ছে জন্য জীবনের সংবিধান, মানব জীবনের জন্য সংবিধান। তার নাম কি? আল কোরআন। এই কোরআন সকল সমস্যার সমাধান দিতে প্রস্তুত না ব্যর্থ? সকল প্রকার সমস্যার সমাধান দিবে একমাত্র আল কোরআন। এই কোরআনুল কারীমের ব্যাপারে যাদের মনের মধ্যে সন্দেহ থাকবে, সংশয় থাকবে যে এই কোরআন শুধু তেলাওয়াত করার কিতাব, এই কোরআন তেলাওয়াত দিয়ে শুধু নামাজ হবে, এই কোরআন দিয়ে ব্যক্তি জীবন, সমাজ জীবন, পরিবার জীবন, রাষ্ট্র জীবন, আদালত, ব্যাংক, মিল, কলকারখানা এগুলো চালানোর প্রয়োজন কোরআন দিয়ে নাই, এরকম সন্দেহ যাদের অন্তরের মধ্যে থাকবে, কোশ্চিন কালেও তারা ঈমানদার হতে পারবে না। কারণ আপনার জীবনের কি প্রয়োজন সকল বিষয় কোরআন আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন না দেন নাই? জানিয়ে দিয়েছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান সামা রমাদানা মিন আউয়ালিহি ইলা আখিরিহি ফাকাদ খারাজা মিন দুনুবিহি কামা ওয়ালাদাত উম্মুহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর মেসেজ দিয়েছে, একটু খেয়াল করে শুনুন, কান দুটাকে খাড়া করে দিয়ে শুনুন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা মিন আউয়ালিহি ইলা আখিরিহি, যেই ব্যক্তি রমাদানুল মুবারক মাসের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সিয়াম পালন করলো, ফাকাদ খারাজা মিন দুনুবিহি কামা ওয়ালাদাত উম্মুহু। বিশ্বনবী বলেছেন, সবেমাত্র একজন মা তার সন্তানকে ভূমিষ্ঠ করলো, প্রসব করলো, মায়ের পেট থেকে সন্তান দুনিয়াতে আসলো যেমন নিষ্পাপ হয়ে, যারা পরিপূর্ণ মাস সিয়াম পালন করলো সঠিকভাবে, বিশ্ব নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওইরকম নিষ্পাপ করে দেন। বলুন সুবহানাল্লাহ। তাদেরকেও নিষ্পাপ করে দেওয়া হয়। আমি আপনি সিয়াম পালন করছি, এই সিয়াম পালন যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, আল্লাহর খুশির জন্য না হয়, তাহলে এই সিয়াম পালন শুধু সারাটা দিন না খেয়ে থাকাই হবে, নাকি বলেন? আমরা কোরআন থেকে হাদিস থেকে দলিল নিই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কওলাজ যুর ওয়াল আমালু বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, যে ব্যক্তি সিয়াম পালন করলো, মিথ্যা কথা বলা পরিত্যাগ করলো না, পাপ কার্য থেকে বিরত থাকলো না, সেই ব্যক্তির সারাটা দিন না খেয়ে থাকা, রোজা পালন করা, পানাহার থেকে বিরত থাকা, সকল কিছু কর্মকাণ্ড থেকে যারা বিরত থাকলো না, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই সিয়াম পালনে আল্লাহ রাব্বুল আলামিনের কিচ্ছু যায় আসে না। অর্থাৎ এই হাদিস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, মিথ্যা কথা বলা পরিত্যাগ করতে হবে এবং পাপ কার্য থেকে বিরত থাকতে হবে। যদি থাকতে পারা যায়, আপনার সিয়াম নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, এতে কোনো সন্দেহ নাই। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি মিথ্যা কথা বলা থেকে, পাপ কার্য থেকে বিরত থাকতে পারছি? কি বলেন, পারছি? কলা কিনতে যাবেন, ভাই এটার দাম কত টাকা? একটু আগে দিল,
ধরুন 20 টাকা হালি, আপনাকে বলছে চেহারা সুরতের দিকে তাকিয়ে যে পকেটে তো টাকাও আছে, গলা মোটামুটি আছে, তো আপনার জন্য রাখবো 30 টাকা করে, 30 টাকা হালি বা 40 টাকা হালি। একটু আগে দিল 20 টাকা বা 25 টাকা বা 30 টাকা হালি আপনার জন্য বাড়তি, তাহলে সে ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা বললো না সত্য কথা বললো? মিথ্যা না সত্য? মিথ্যে কথা বললো। আপনি পোশাক কিনতে যাবেন, ভাই এটার দাম কত টাকা? একটু আগে পোশাকটা কারো কাছে বিক্রি করেছেন 500 টাকা, আপনি তার কাছে বলছেন যে এটার দাম আপনার কাছে নিব, যদি আপনার পছন্দ হয় তো 1000 টাকা নিব বা 800 টাকা নিব। তাহলে সত্য কথা হলো না মিথ্যা কথা হলো? মিথ্যা হলো। এইরকমভাবে একটির পর একটি উদাহরণ দিতে গেলে অনেক সময় কেটে যাবে। তাহলে আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি সিয়াম পালন করা অবস্থায় মিথ্যা কথা বলা পরিত্যাগ করলো না, তার খানা পিনা পরিহার করাতে, পানাহার থেকে বিরত থাকাতে আল্লাহ তাআলার কিচ্ছু যায় আসে না। এরকমভাবে দেখেন, খাদ্য ভেজাল, সকল কিছুই। সম্মানিত উপস্থিতি, এই হাদিসের ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লেগে যাবে। তো বিশ্বনবীর এই হাদিস থেকে আমরা যেটি জানতে পারলাম, আমাদের জন্য শিক্ষণীয় বিষয় সেটি হচ্ছে মিথ্যা কথা বলা পরিত্যাগ করতে হবে এবং সকল প্রকার পাপ কার্য থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। শুধু কি এই একটি মাসের জন্য? শুধু কি একটি মাসের জন্য যে রমজান মাসে মিথ্যা কথা বলতে নিষেধ করা হয়েছে, মিথ্যা কথা বলবো না? রমজান মাসে পাপ কার্য থেকে বিরত থাকতে বলেছে, রমজান মাসটাই শুধু বিরত থাকবো, বাকি 11 মাস তো রিল্যাক্সে চালাবো, অন্যায় অপরাধ নাকি বলেন? না, এই একটি মাস থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। এই একটি মাস থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করবেন, ক্ষুধা দিয়ে, ধন সম্পদের মোহ দিয়ে, অন্য সকল বিষয় দিক দিয়ে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবেন। এই পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হতে পারেন, তাহলে বাকি 11টি মাসও সেই প্রশিক্ষণের মাধ্যমে আপনার জীবনযাপন চলবে, জীবনযাত্রা চলবে। এটাই হচ্ছে শিক্ষা। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো বলেছেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামাউ ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা শাহর। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছেন, কত রোজাদার ব্যক্তি আছেন যারা শুধু রোজা অবস্থায় ক্ষুধা অনুভব করা ছাড়া আর কিছুই কামাই করতে পারে না। আবার কত ব্যক্তি রাত্রে ইবাদত বন্দেগীকারী আছে, যারা রাত্রে শুধু ইবাদত বন্দেগী করতে থাকে, শুধু রাত জেগে ছাড়া আর কিছুই তার দ্বারা অর্জিত হয় না। অর্থাৎ শুধু রাত্র জেগে থেকে ইবাদত বন্দেগী করে, এ রাত্রি জাগা ছাড়া আর কিছুই সে কামাই করতে পারে না। এর অর্থ কি? এর অর্থ হলো এই, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি, রোজাদার ব্যক্তি যারা হবে, সকল প্রকার অন্যায়, অশ্লীল কাজ, বেহায়াপনা কাজ, সকল প্রকার জুলুম, নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, মানুষের উপর জুলুম নির্যাতন, মানুষের অর্থ সম্পদ আত্মসাৎ, সকল কিছুই থেকে আপনাকে মুক্ত থাকতে হবে। যদি না থাকতে পারেন, সারাটা দিন শুধু সিয়াম পালন করার মাধ্যমে পেটের মধ্যে ক্ষুধা অনুভব করা ছাড়া আর কিছুই ফায়দা হবে না। রাত্রিকালীন সময় আরামের ঘুমটাকে আপনি নষ্ট করে দিয়েছেন, ইবাদত বন্দেগীর মধ্যে সময় কাটাচ্ছেন, কিন্তু শরীয়ত যেই সমস্ত অন্যায় অপরাধ থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দিয়েছে, আপনি ওই সমস্ত অন্যায় অপরাধ থেকে বিরত নিজেকে রাখলেন না। সারা রাত্র জেগে ঘুমটাকে নষ্ট করাই হলো শুধুমাত্র, সারা রাত্রি জেগে ইবাদত বন্দেগী করাতে আপনার কোনোই ফায়দা হবে না। অর্থাৎ যে কাজগুলি আমরা করব, কাজের পিছনে অবশ্যই আমাদের কিছু ফায়দা থাকতে হবে, না হবে না? অবশ্যই ফায়দা থাকতে হবে। আজ রাজনৈতিক প্রেক্ষাপটটা দেখুন, যেই সমস্ত জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে, রক্তক্ষরণের মাধ্যমে সেই স্বৈরাচারী সরকারের পতন হয়েছে এবং জুলাই যোদ্ধারা কে হাত হারাইছে, কে পা হারাইছে, কে বিকলাঙ্গ হয়েছে, এত কিছু হওয়ার পরেও জুলাই যোদ্ধাকে আজকে যারা জুলাই
যোদ্ধাদেরকে আজকে যারা পরিত্যাগ করছে, তাদেরকে মূল্যায়ন করছে না, তাদের কষ্টটাকে গুরুত্ব মনে করছে না, আজ ওই সমস্ত রাজনৈতিক প্রেক্ষাপটে ওই সমস্ত রাজনৈতিক মহলের নেতারা সকাল সন্ধ্যা ভোরে ভোরে মিথ্যা কথা, এটা ওটা অনেক গুজব চতুর্দিকে ছড়িয়ে বেড়াচ্ছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি পরিবেশ, এমন একটি সময়, এমন একটি সমাজ তিনি আমাদেরকে দিয়েছেন, এটি আমাদেরকে পরিপূর্ণভাবে সঠিকভাবে তার হক আদায় করতে হবে। এটাই হচ্ছে আমাদের রমাদানুল মুবারক মাস থেকে শিক্ষা। সম্মানিত উপস্থিতি, তারাবির সালাত, যে তারাবির সালাত আমরা আদায় করছি, কেউ 20 রাকাত, কেউ বা 8 রাকাত, কেউ বা 12 রাকাত, কেউ বা 16 রাকাত, কেউ বা টোটালি ইল্লা মাশাআল্লাহ, একবারে সফান সফা, মানে টোটালি নাই। এরকম মুসল্লি আছে না নাই? আছে। আমাদের সালাত হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি বলে দিন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, এবং আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, সকল কিছুই হবে একমাত্র রব্বুল আলামিনের জন্যই। কার জন্য হতে হবে? আল্লাহর জন্যই হতে হবে। আমার নামাজ যদি আল্লাহর খুশির জন্য না হয়, আমার কুরবানি যদি আল্লাহর খুশির জন্য না হয়, আমার জীবন আত্মত্যাগ, জীবন কুরবানি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, আমার মওত যদি আল্লাহর খুশির জন্য না হয়, সব কিছুই বৃথা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের খুশির জন্য আমাদের প্রত্যেকটি কাজ কাম হতে হবে। সকাল হবে আল্লাহর খুশির জন্য, সকাল থেকে দিন পেরিয়ে আবার রাত্র হবে আল্লাহর খুশির জন্য। অর্থাৎ সকাল সন্ধ্যা আমরা যেই সমস্ত কার্যকলাপ করব, সমস্ত কর্মকাণ্ডগুলি হবে একমাত্র কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের উপরে দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন। এই 5 ওয়াক্ত সালাত আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এখন আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে নামাজ সংক্রান্ত বিষয়ে 2-1টি কথা বলি। যেই নামাজের জন্য আজান দেওয়া হয়, যেই নামাজের জন্য আজান দেওয়া হয়, অর্থাৎ 5 ওয়াক্তে 5 বার আজান দেওয়া হয়, এই 5 ওয়াক্তের ফরজ নামাজ পড়া আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ফরজ না নফল? অনেকের কাছে নফল, যেহেতু অনেকেই মসজিদে আসে না, নামাজই পড়ে না, ঠিক না ঠিক? মুসলমান বলে দাবি করে, সপ্তাহে হলে তার বাড়িতে মসজিদ থেকে বা গরুস্থান থেকে মুষ্টি কালেকশনে যায়, দেয়। সপ্তাহে অন্তর মসজিদ থেকে বা গরুস্থান থেকে মুষ্টি কালেকশনে যায়, সে দেওয়ার লাগে রেডি হয়ে আছে। বাড়িতে বলে দিয়েছে মুষ্টি কালেকশনে আসবে, দিয়ে দিবি রে, ওর ভিতরে নামাজ থাক আর না থাক, ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, এই ধরনের মার্কা মারা মুসলমান দিয়ে কোনো ফায়দা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের উপরে দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। যেমন রমজান মাসের সিয়াম আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন, আমরা সিয়াম পালন করছি। আবার কতক মুসলমান দেখেন, এখনই রাস্তা দিয়ে আসতে গিয়ে দেখলাম কোনো একটা চায়ের হোটেলে বসে এত বড় বড় দাঁড়ি লটকিছে আর বসে বসে চা খেয়েছে, বিড়ি খেয়েছে। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলি। এই যে সে সাইনবোর্ড রেখেছে এত বড় দাড়ি কটাক্ষ করছি না, দাড়ি আমাদেরকে রাখতে হবে, এটা মুসলমানদের বেশভূষা। কিন্তু সে মুখে ওই সাইনবোর্ডটা লাটকে দিয়ে, দাড়িটা রেখে দিয়ে, নামাজ নাই, দিন নাই, ইসলাম নাই, সিয়াম পালন নাই, সামান্য কয়েক ঘন্টা তাকে খানাপিনা থেকে বিরত থাকতে হবে, এটাই তার সহ্য হয় না। হোটেলে বসে বসে চা গিলছে আর বিড়ি টানছে। সম্মানিত উপস্থিতি,
কোরআন আমাদেরকে কি শিক্ষা দেয়? অতএব 5 ওয়াক্ত সালাত পড়া আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। যদি আমরা আল্লাহর খুশির জন্য কেউ 5 ওয়াক্ত সালাত আদায় করি, নিঃসন্দেহে সালাত কবুল হবে, এতে কোনো সন্দেহ নেই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ওই সমস্ত মুসল্লিদের জন্য আফসোস যারা সালাত আদায় করে, কিন্তু সালাত আদায় করার পরেও কি করে না করে, কি নামাজ পড়লো না পড়লো, নামাজে কি শিক্ষা পেল না পেল, কিছুই শিক্ষা অর্জন করলো না। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজে কি পড়লো না পড়লো কিছুই বোঝার চেষ্টা করলো না। আল্লাযীনা হুম ইউরাউন, আল্লাহ বলছেন তারা মানুষকে দেখানোর জন্যই সালাত আদায় করেছে। এরকম মুসল্লি আছে না নাই? মানুষকে দেখানোর জন্য সালাত আদায়। ওয়াইদা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত মুসল্লিগুলো যখন নামাজের জন্য দাঁড়ায়, নামাজের জন্য খাড়া হয়, নামাজের জন্য ইচ্ছা পোষণ করে, ক্বামু কুসালা, ওই সমস্ত মুনাফিকদের নামাজ হচ্ছে যখন তারা নামাজ দাঁড়ায় তখন শৈথিল্যভাবে দাঁড়ায়, উস্কো খুস্কো মন নিয়ে দাঁড়ায়, চাহিদা নাই, ইচ্ছা নাই। আসতে হবে এসেছে, নতুন বিহাই বাড়িতে এসেছে বেড়াতে, এখন বিহাই নামাজি, যে বিহাইয়ের বাড়ি গেছে সেই বিহাই নামাজি নয়। এখন 2 বিহাই ওযু করতে বসেছে, যে বিহাই টোটালি নামাজি নয় সেই বিহাই নামাজি বিহাই দিয়ে খালি টেढ़া চোখে তাকাইছে আর দেখছে, দেখি বিহাই কিভাবে করে হাত ধোয় মুখ ধোয়, কয়েকবার কুলি করে না করে। সেই কুলি করা অবস্থায় ওযু যাই হোক করলোই, বিহাই বলছে নামাজি বিহাই, বিহাই আপনি যে ওযু করলেন তো আপনার যে ওযু হয়নি গো, কেন আপনার মতোই তো ওযু করলাম। বিহাই এখানকার ধরা দিয়ে দিল নিজে, কারণ বিহাই হচ্ছে সেই মার্কা। তাহলে যে কথাটি বলছিলাম যে নামাজ হবে একমাত্র কার খুশির জন্য, আর মুনাফিকদের নামাজ হবে কার খুশির জন্য? শয়তানের সন্তুষ্টির জন্য, শয়তানকে খুশি করার জন্য। আর ঈমানদারদের সালাত হবে কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। ওয়াইদা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত মুনাফিকরা যখন নামাজের জন্য দাঁড়ায় তখন উস্কো খুস্কো মন নিয়ে দাঁড়ায়। ইউরাউনান নাসা, তারা মানুষদেরকে দেখানোর জন্যই সালাত আদায় করে, মানুষদেরকে দেখানোর জন্যই কুরবানি করে, মানুষজনকে দেখানোর জন্য দান করে, মানুষজনকে দেখানোর জন্যই গরিব মিসকিনদেরকে কাপড় দেয়, মানুষজনকে দেখানোর জন্য ইয়াতিম মিসকিনদেরকে খাবার দেয়, মানুষদেরকে দেখানোর জন্যই তাদের সকল কার্যক্রম হতে থাকে। ওই সমস্ত মুনাফিকদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালা তাজিদা লাহুম নাসীরা। রব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই মুনাফিকদের স্থান হচ্ছে জাহান্নামের অতল তলদেশে, এবং তাদের জন্য কোনো সাহায্যকারী কেউ কাউকে পাবে না। মুনাফিকদের সাহায্যকারী কেউ হবে না। আর মুনাফিকদের স্থান কোথায় হবে? জাহান্নাম নয়, কথাটা শুনতে ভুল করেছেন। জাহান্নাম তো আছে, জাহান্নামের অতল তলদেশে কাফের মুশরিক যারা তারা জাহান্নামে যাবে, কিন্তু মুনাফিক যারা এরা হচ্ছে মুসলমানদের মধ্য থেকেই একটা শ্রেণী, আর কাফের মুশরিক না, মুসলমানদের মধ্য থেকে একটা শ্রেণী। সময় আসলে সুযোগ মতো টুপি মাথায় দেয়, সময় আসলে শরীরে পাঞ্জাবি লটকায়, সময় আসলে হাতে তসবিহ নিয়ে খুব সুফিবাদীর ভাব দেখায়। এরকম মুসলমান আছে না নাই? এরা হচ্ছে সিজিনিয়াল মুসল্লি। এদের স্থান হবে জাহান্নামের অতল তলদেশে। বলেছেন কে? কথাটা আমার নয়, আল্লাহ তাআলার কথাই আপনাদেরকে শোনাচ্ছি। সম্মানিত উপস্থিতি, তো আসুন আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম গোলামি করতে হবে সঠিকভাবে, যেন আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। নাকি বলেন? জি। তারাবির সালাত, যে কথাটি বলছিলাম, যে হানাফি মাযহাব মতে তারাবির সালাত আমরা 20 রাকাত আদায় করছি। কয় রাকাত? 20 রাকাত। এটি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা।
তো তারাবির নামাজ যদি কেউ 8 রাকাত পড়েও সমস্যা নাই, 12 রাকাত পড়েও সমস্যা নাই, 16 রাকাত পড়েও সমস্যা নাই, তবে পড়তে হবে। কি করতে হবে? পড়তে হবে। এই তারাবির নামাজ আমরা খতম তারাবি পড়ি, বা এই মসজিদের খতম তারাবি হচ্ছে খতম তারাবি। এই খতমে কোরআনের তারাবির জন্য মসজিদের মুসল্লি যদি চায় যে আমরা খতমে কোরআনের তারাবি করব, তাহলে করবেন। যদি খতমে কোরআনের তারাবি মুসল্লিরা পছন্দ না করেন, ছোট্ট ছোট্ট তেলাওয়াত দিয়ে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে সালাত আদায় হবে। ওই সালাতটাই আল্লাহর কাছে বেশি দামি হবে। ছোট্ট ছোট্ট তেলাওয়াত দিয়ে সালাত হবে, রুকু সেজদা সুন্দর হবে, তেলাওয়াতটাও সঠিকভাবে হবে। ওই সালাতটাই আল্লাহর কাছে বেশি দামি হবে। আর বুলবুল বুলবুল করে পড়ে চলে গেলাম, মুসল্লিরা তো কিছু বুঝেই না। আমরা যারা পড়ি বা পড়াই আমরাও কিছু বুঝি না। এখানকার তাসবিহগত দিক অনেক সমস্যাও ঘটে যায়। লাহানে জলি লাহানে খফি আছে, যে ভুলটা হলে নামাজ হয় না। এখন সাধারণ মুসল্লি তো বুঝবে না, বুঝবে যে নামাজ পড়াইছে সেই। সম্মানিত উপস্থিতি, তো খতমে কোরআনের তারাবি অর্থাৎ তারাবির মাধ্যমে যে কোরআনুল কারীম খতম হয়, ওই তারাবির সালাত আদায় করাটা সুন্নাতে মুআক্কাদা। তবে হ্যাঁ, ওই খতমে কোরআনের তারাবি 8 রাকাত নামাজের মাধ্যম খতম তারাবি হতে পারে। 8 রাকাত সালাতেও খতম তারাবি হতে পারে। যেমন পৃথিবীর কোনো কোনো কান্ট্রিতে আছে 8 রাকাত পড়ে, আমার 20 রাকাত পড়ি। তো তারাবির যে বিষয়টি সেটি হলো মুসল্লিরা যেই মানে তারাবিটা পছন্দ করবেন সেটাই করতে হবে। কারণ মুসল্লিদেরকে নিয়েই আল্লাহর ঘর মসজিদে আবাদ হবে। ঠিক না? ঠিক। সম্মানিত উপস্থিতি, তারাবির নামাজ খতম তারাবি করে দিলাম। সেক্রেটারি নাই, সভাপতি নাই, মসজিদের সদস্যরা নাই, তারা যেখানে সেখানে ছোট্ট তারাবি সূরা তারাবি দেয় নামাজ পড়া বাড়তে যায়, ঘুমাইছে। বিষয়গুলি খেয়াল রাখতে হবে। আরেকটি বিষয় যেটি আপনাদের সামনে আলোচনা করব, সময় সংক্ষিপ্ত, সেটি হচ্ছে ফিতরা। ফিতরা আমরা দিই না? জি, ফিতরা আমরা দিই। ফিতরার বিষয়টি হলো, গত কালকে কি পরশু দিন বাইতুল মোকাররম মসজিদ ঢাকা, বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কি? বাইতুল মোকাররম। সে মসজিদ থেকে ঘোষণা হয়েছে, অর্থাৎ ফিতরা নির্ধারণ করা কমিটি যারা ছিলেন, বিশেষভাবে বাইতুল মোকাররম মসজিদের খতিব মুফতি আব্দুল মালিক সাহেব ছিলেন, তিনার উপস্থিতিতে ফিতরা নির্ধারিত করা হয়েছে। সেই ফিতরার পরিমাণটা হচ্ছে জন প্রতি সর্বনিম্ন 110 টাকা থেকে 2805 টাকা পর্যন্ত। জন প্রতি 110 টাকা। কত টাকা? 110 টাকা। এই ফিতরাটা হচ্ছে ফকির, মিসকিন, গরিব, অসহায় মানুষদের হক। এই জন্য আমরা ফিতরা দিয়ে থাকি, নাকি বলেন? জি। তো খেয়াল করেন, ফিতরা দিতে হবে গম অথবা আটা 1 কেজি 650 গ্রাম তথা অর্ধশা যেটাকে বলা হচ্ছে, সমমানের মূল্য হচ্ছে 110 টাকা। জায়গা বিশেষে কম বেশি হতে পারে দাম দরে, তবে 110 টাকা। জব থেকে যদি কেউ দেন, জবের দ্বারা ফিতরা 3 কেজি 300 গ্রাম, এটা হচ্ছে 100, মূল্য হচ্ছে 595 টাকা জন প্রতি। এরপরে কিশমিশ দিয়ে যদি কেউ ফিতরা দেন, তাহলে 3 কেজি 300 গ্রাম, যেটা একটা মূল্য ধরা হয়েছে 2640 টাকা। খেজুর দিয়ে যদি কেউ ফিতরা দেন 3 কেজি 300 গ্রাম, একটি মূল্য ধরা হয়েছে 2475 টাকা। এরপরে পনির, সেই পনির দিয়ে যদি কেউ ফিতরা দেন 3 কেজি 300 গ্রাম ওজন, সমমানের মূল্য হচ্ছে 2805 টাকা। আশা করি বুঝতে পেরেছেন। যারা যেভাবে দেন, যারা যে মানের খাবার খান, সেভাবে দিতে হবে ফিতরা। এখন খেয়াল করুন, যারা প্রতিদিন মাছ আর গোস্ত খায়, 1 কেজি গোস্তের দাম কত? 700 টাকা ধরে নিলাম, তাহলে প্রতিদিন খাচ্ছে, 30 দিনে কত টাকা হয়? যা হয় হলোই। তাহলে যে মানের খাবার খাবেন, যে মানের খাবার খরচ করবেন, তাকে সেই মানের ফিতরা